আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে? আরএসএস পার্টি করবো না। বল বল, এই ভিডিও কর। বল জীবনে কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা। এরিয়া গ্রামের মানুষের কাছে ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। একটা সবার কথা চলছে, তুমি করি না, আমি করি না। মারামারি করছো। ক্ষমা চাইছি। লোকজন ভালো বলে তোমার তুই দিয়ে কোনো হিন্দি বোঝেন আসবি? বললে এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর কিন্তু আর এই আমাদের তুলিও দাদি দিদি ছিড়ে গেলো তুমি। তুলিও দাদি বেলা তুই ছিড়ে গেলো। হাজার হাজার মানুষ তুমি আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে নিয়ে এরকম করবে কেন? হ্যাঁ, এদিকে ছিড়ে দেবে, ছিড়ে খেয়ে নানুর বিধানসভার অন্তর্গত আঙ্গোরা গ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য রিন্টু পালকে অভিযোগ 25 থেকে 26 জন টিএমসিপির সমর্থকেরা জোর করে তাদের দলীয় পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে শারীরিক ও মানসিক হেনস্থা করে। শুধু তাই নয়, সংঘের কার্যকলাপ বন্ধ না করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস2এস মিডিয়া। এই ভিডিও আসার পরেই বিজেপি লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে। পিছুরি তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের কর্মী কার্যকর্তারা যে অমানবিক ঘটনাটা ঘটালো, এটা সভ্য সমাজের একটি লজ্জা। সভ্য সমাজে যে এই ধরনের কাজ চলতে পারে, এটা তার একটা নূতন দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেস দল। পিন্টু পালকে কোথায় যাচ্ছিল, 10-12টি মোটরসাইকেল এসে জোর করে তাকে অফিসে নিয়ে যেতে বাধ্য করায়। অফিসে নিয়ে গিয়ে তাকে নানা রকম থ্রেটনিং দেওয়া হয়। তাকে বলানো হয় যে জীবনে আর কোনো দিন আরএসএস করবো না, জীবনে কোনো দিন বিজেপি করবো না, এটা বলতে হবে এবং সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, কান ধরতে হবে, হ্যান ত্যান অমুক তমুক। এই যে বিষয়টা ঘটালো, পুরো তার নেতৃত্ব দিচ্ছেন একজন দাড়িওয়ালা এক ভদ্রলোক। আমি ভদ্রলোক তাকে বলবো না, সে হিন্দু না মুসলমান না বৌদ্ধ খ্রিস্টান আমি জানি না, কিন্তু একটা দাড়িওয়ালা লোক। এবং বাকি লোক যারা আছে তারা সেটাতে উৎসাহ দিচ্ছে এবং সে বাধ্য হয়ে নিজের জীবনের মায়া করে, জীবন রক্ষার তাগিদে সে যেভাবে যা বলালো সে তাই বলতে বাধ্য হলো। এটা আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলবো যে নানুরে আপনাদের ক্ষমতা আছে, নানুরে খুব এই কাজ করছেন, এটা খেয়াল রাখবেন। এই পশ্চিমবাংলায় আমরা 18টা এমপি জিতেছি, 77টা এমএলএ জিতেছি। অতএব আমাদেরও পশ্চিমবাংলার কোথাও কোথাও এই জায়গা আছে। আমরা যদি সেদিন তৃণমূল নেতাদিকে এইভাবে হ্যারাসমেন্ট করি, সেটা কি খুব শোভা পাবে? এটা আমি তৃণমূলের নেতাদের কাছে প্রশ্ন রাখছি। আমি এই বিষয় জানার পরই আমি খেতে বসেছিলাম, খাওয়া বন্ধ করে হাত ধুয়ে আমি নানুর থানার মাননীয়া ওসি, তাকে আমি ভিডিও ছবি এবং আমায় একটি লিখিত আবেদন রেখেছি। সঙ্গে সঙ্গে আমি বীরভূম জেলার মাননীয় এসপি সাহেবকে আমি ছবি পাঠিয়েছি এবং লিখে পাঠিয়েছি। আমি আশা করছি প্রশাসন এটা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এই অন্যায় কাজের সঠিক প্রতিকার করবেন, এই বিশ্বাস, এই আস্থা আমার আছে। আর এটা যদি না হয় তাহলে কাল থেকে কোথায় অশান্তি হবে তার দায় প্রশাসনের থাকবে। আর আমি তৃণমূলকে বলবো, যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করুন, ভালোবেসে করুন। এইভাবে থ্রেট দিয়ে, চমকিয়ে, ধমকিয়ে, মার দিয়ে কোনো রাজনীতি করে লাভ হবে না। এটাও ভুলে যেতে হবে। সারা ভারতবর্ষের মধ্যে একটা জায়গাতেই কেবল তৃণমূল, আর সারা ভারতবর্ষের 20টি রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি। অতএব তৃণমূলের নেতাদিকে বলবো, সে ডাইরেক্ট বিজেপি কোনো দিন করেনি। সে হয়তো সংঘের মতাদর্শে বিশ্বাসী, কিন্তু ডাইরেক্ট বিজেপি কোনো দিন করেনি। কিন্তু তাকে এইভাবে আজকে হ্যারাসমেন্ট করালো, তাকে এইভাবে আত্মসমর্পণ করাতে বাধ্য করালো। অতএব এটা আমাদের কাছে চরম লজ্জা এবং চরম বিস্ময়ের। আমরা তাই প্রশাসনের কাছে আবার আমি আবেদন রাখছি, আজ রাতের মধ্যেই
কয়েকজন যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। না হলে যে যেখানে ক্ষমতাবান সে সেখানে তার কাজ শুরু করবে, প্রশাসন সামলাতে পারলেই হলো।